গাছের টাটকা আম খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আর সেটাও যদি হয় নিজের গাছের আম, তাহলে তো আর কোনো কথাই নেই, তাই না বন্ধুরা? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? কী অবস্থা সবার? আশা করছি যে যেখানে আছেন সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে বুবিকে গাছে উঠিয়ে দিয়েছি। আর ইতিমধ্যে আমাদের গাছ থেকে 2-3 বার আম পাড়া হয়েছে, তো এখন অল্প কিছু আম আছে। তো আজকে মনে হলো যে আমগুলো আর কি পাখিতে ঠোকর দিয়ে খাবে, আর কি খাচ্ছেও, কিছু কিছু রাখা হয়েছে। তো যেগুলো আর কি হলুদ বর্ণ হয়ে গিয়েছে সেগুলো আর কি পেরে নিচ্ছি। তো গাছ থেকে এরকম আম পারলে কিন্তু দেখতেও ভালো লাগে, আর সেই আমটা কিন্তু খেতেও খুব ভালো লাগে, তাই না? কিন্তু আমাদের বাড়িতে খুব একটা বেশি জায়গা নেই, সেজন্য একটাই গাছ, আর এই একটা গাছ থেকেই আমরা কিন্তু আম খাই। একদম ফ্রেশ আম কিন্তু এই গাছটা থেকে পাওয়া যায়। আর বাজারে যেগুলো কিনে খাওয়া হয় সেগুলো তো ফরমালিনযুক্ত থাকে, কখনো মিষ্টি হয়, কখনো বা টক হয়। আর আমাদের এই আমের গাছটা হলো হাড়িভাঙ্গা আমের গাছ। এই গাছের আমগুলো না একেবারেই আলাদা। আমরা তো বাজার থেকেও হাড়িভাঙ্গা আম কিনে খাই, কিন্তু সেটার থেকে এটা টেস্ট কিন্তু আলাদা। আর এই আমটা না খুব বেশি পাকতে দেওয়া যায় না, তাহলে ভিতর থেকে একদম মানে খুবই গ্যালগ্যালা নরম হয়ে যায়। তো একটু শক্ত শক্ত থাকতে কিন্তু খেতে খুব ভালো লাগে। এখানে বেশ আর এখন এখানে মরিচের ঘাঁটি করা হবে। মরিচগুলোকে ধুয়ে একদম উঠে দিয়েছি, সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখন ঘেটে নেওয়া হবে। বন্ধুরা, আপনারা কারা কারা আমার মতো মরিচ ঘাঁটি করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। চুলাটা ফেটে গেছে, এবং চুলাটার উপরটা সাদা আছে, মানে শুকনো আছে। নিচটা দেখো, নিচটা একদম কাঁচা। বৃষ্টির পানির জন্য চুলাটাকে লেপতে হবে, এত নোংরা হয়ে আছে বৃষ্টির কারণে, চুলা লেপা হচ্ছে না।
আমার সোনা কি হইছে বুড়ি? কি হয়েছে বুড়ি? কি বুড়ির চোখে মনে হচ্ছে পানি? কি হয়েছে রে আমার বুড়িটার? আসে আসে আমার কাছে আসো। আর এই যে আমাদের ছোট্ট গাছটা থেকে এই আমগুলো পাড়া হয়েছে। আমগুলো কিন্তু অনেক মিষ্টি আর অনেক বড়। আর এখানে একটা মজার জিনিস আছে, সেটা দেখাই। এটা হলো এই যে এই আনারসগুলো নিয়ে আসছে কালকে আব্বা, ছোট্ট ছোট্ট। এই আনারসগুলো কিন্তু এই বছর বেশি মানে চলতেছে। এই বছর হচ্ছে আমার আমার কথা শুনতেছে। ও পুচি, পুচি, পুচি আমার কথা শুনতেছে, আসবে আমার কাছে আসবে। ও বাবা ঘুম পাইছে, ও বাবা, ও বাবা। পশু পাখি হচ্ছে জানেন, বাড়িতে পোষা পশু পাখি এরা হচ্ছে মানসিক শান্তি। এরা হচ্ছে মানসিক শান্তি। এখন আমার কাছে হচ্ছে নিয়ে যে বিছানায় দিলে ও অনেকক্ষণ যাবত ঘুম পাড়ে আমার বিছানাতে। এই হচ্ছে যেটা বলছিলাম আনারসগুলো, এই আনারসগুলো সত্যিই কিন্তু অনেক মিষ্টি। আর এবছর এই আনারসগুলো কিন্তু বেশি চলতেছে। মানুষ কিন্তু এই দোকানে যারা বিক্রি করে তাদের কিন্তু এবছর আনারসের মানে ব্যবসাটা আর কি ভালো যাচ্ছে, খুব মিষ্টি, খেতে ভালো লাগে। আর এই যে এই আমগুলো নিয়ে আসছে, আমগুলো দাদু নিয়ে আসছে, কিন্তু আমগুলো কিন্তু খুব একটা বেশি মিষ্টি না। কালকে অনেকগুলো কাটা হয়েছে, কালকে 6-7টার মতো রাতে কাটা হয়েছিল, কিন্তু তেমন একটা মিষ্টি ছিল না। ও বাবা, ও বাবা, এটা কে রে? ও বাবা, বিনু, বিনু, ওই দেখো মামের দুষ্টামি শুরু হয়ে যাবে এখন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর আমার জাফরান আর বিন্নির জন্য আর আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। বিনু, জাফরান, জাফরান, বিনু। জাফরানকে এখন একটু ফিডার বানায় খাওয়াবো।